দিনাজপুরের একটি অনুষ্ঠানে সরবরাহকৃত খাবার খেয়ে অর্ধশতাধিক নারী পুরুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে শহরের উপশহর এলাকায়। খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান টেস্টিটিসকে ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। দিনাজপুরে একটি অনুষ্ঠানে খাবার সরবরাহের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অর্ধশতাধিক নারী পুরুষ। তাদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এগুলা জব্দকৃত প্রোডাক্ট টেস্টিং ট্রিটের অধিদপ্তর আসছে। এখানে স্যান্ডউইচ, বার্গার খায় 40 জন অসুস্থ গাবচুক হাসপাতালের আসছে। এগুলো খাবার জব্দ করছে। ঘটনাটি ঘটে দিনাজপুর উপশহরের গাগচক্ষু হাসপাতালে আয়োজিত একটি অনুষ্ঠানে। সেখানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য খাবার সরবরাহ করে টেস্টিটিস নামের একটি প্রতিষ্ঠান। খাবার সংগ্রহের কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়েন অনেকে। তাদের মধ্যে বমি, পেট ব্যথা ও মাথা ব্যথা, ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। অসুস্থদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল, অরবিন্দু শিশু হাসপাতাল এবং ইসলামী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এদিকে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান টেস্টিটির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও দায়িত্বরত কাউকে পাওয়া যায়নি। কোতোয়ালি থানার ওসি নুরুল নবী জানান, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়ে এবং হসপিটালাইজ হয়ে যায়। তারপর আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক আমরা এই নমুনাগুলো এখান থেকে সংগ্রহ করি এবং আমরা এগুলো পরীক্ষার জন্য আমরা ল্যাবে পাঠাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। দিনাজপুরে খাবার খেয়ে একসঙ্গে এত মানুষের অসুস্থ হওয়ার ঘটনা জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। খাবারের মান ও নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রশাসন বলেছে, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে খাবারের মান নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে স্থানীয়রা। তারুল ইসলাম, নিউজ ডেস্ক, বাংলার।